রাম ও নারায়ণ রাম। প্রিয় গুরু ভাই ও বোনেরা, এখানে পরম পিতার অমূল্য তত্ত্বের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে, তাই শেষ অবধি না শুনলে এর রস আস্বাদন করতে পারবেন না। শুনে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আরও দুটি চ্যানেল আছে, তার একটিতে ঠাকুরের নিজের কণ্ঠের ভাষণ এবং অন্যটিতে ঠাকুরের লেখা তত্ত্বের বই পাঠ করে দেওয়া হয়। ওই চ্যানেল দুটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম। রামচাঁদ এই সুর আজও আছে, সব চলে যায়, ওই সুর থেকে যায়। এই সুর নেমে এলো পৃথিবীর বুকে, নেমে এসে বেদ বললো, বেদ বললো কি বলছে বুঝতে পেরেছ? হ্যালো, বেদ মানে ঠাকুর বললেন। হ্যাঁ, ঠাকুরের বাক্যটা তো বেদ বাক্য। এটাই বলছি। হ্যাঁ, বেদ বললো কি বলছে, নেমে এসে বেদ বললো আমি সেখান থেকে এখানে এসে তোমাদের কাছে ধরা দিয়েছি, তোমরা মুহূর্তে যা পাবে ও পেতে পারো আমি প্রথমেই তা তোমাদের কাছে তুলে ধরতে এসেছি। এই জায়গাটা একটু বলুন। হ্যাঁ, শেষ মুহূর্তে তোমরা যেটা পাবে, অর্থাৎ তোমরা যে সাধনা করে, বুঝতে পেরেছ? তোমরা অর্থাৎ আমরা, ঠাকুরের এখানে তো কথাটা হবে তোমরা, বুঝতে পেরেছ? তো তোমরা যে সাধনা করে যে সুখটা তোমরা পাবে, হ্যাঁ, সেই সুখটা আমি আগে তোমাদের কাছে ধরা দিয়েছি, এই কথাটা বলছে। হ্যাঁ, তাহলে তোমাদের রাস্তাটা অনেকটা সহজ হয়ে গেল। তোমরা শেষ মুহূর্তে বলছেন ঠাকুর, তোমরা শেষ মুহূর্তে যা পাবে ও পেতে পারো, কথাটার ভিতরে খুব গুরু রহস্য এবং ডিপনেস আছে। মানে যা তোমরা শেষ মুহূর্তে, তোমাদের জীবনের শেষ অবসান সাধন ভাজন করে তোমরা যেটা পাবে, সেই সুখটা, অর্থাৎ কি বলছেন যে তোমরা শেষ মুহূর্তে রাম নারায়ণ রাম ধ্বনিটাই তোমরা পাবে। হ্যাঁ, সেইটা আমি আগে থাকতে এসে তোমাদের কাছে ধরা দিয়েছি, বুঝতে পেরেছ? অর্থাৎ ঠাকুর আমাদের কাছে এনে সেটাকে নাবিয়ে আমাদেরকে হাতে তুলে দিলেন। এবার বুঝছো? হ্যাঁ, জিনিসটা আমাদের শেষ মুহূর্তে যা পাবে ও পেতে পারো, মানে এইটাই পেতে পারো তোমরা শেষ মুহূর্তে। হ্যাঁ, আমি প্রথমেই তা তোমাদের কাছে তুলে ধরতে এসেছি। মানে বেদ মানে ঠাকুর বলছেন প্রথমেই তাই আমি তুলে ধরতে এসেছি, যেটা তোমরা শেষ মুহূর্তে পাবে, তোমাদের পাওয়ার কথা শেষ মুহূর্তে। সেই জিনিসটা শেষ মুহূর্তে মানে কি, আমরা এখান থেকে যাওয়ার আগে এই ধ্বনিটা হয়তো আমাদের কাছে ভেসে আসবে, বুঝতে পেরেছ? সেইটা ঠাকুর আগেই আমাদের দিয়ে দিয়েছেন, তাতে করে আমরা অনেক অ্যাডভান্টেজটা পেলাম। মানে এটাই যদি করে যাই খালি, হ্যাঁ, এই সুরটাই যদি দেহবিনা যন্ত্রে বারবার বারবার রেওয়াজ করি, তাহলেই সেটা শেষ মুহূর্তে এটা এসে ধরা দিতে পারে। হ্যাঁ, তবেই তো তুমি এই যে ঠাকুরের কণ্ঠের নামটা শুনছো, তোমার বেনিফিট হচ্ছে না, তুমি বুঝতে পারছো না, তুমি একটু ধীর স্থির ভাবে এটাকে তোমরা সবাই মিলে শোনো, শুনে দেখো, প্রত্যেকের ভিতরে একটা রিপারকেশন হতে থাকবে, সবারই হবে। এই নাম ঠাকুরের এই ধ্বনিটা কানে গেলে কন্টিনিউ, বিশেষ করে ভোরবেলায় কানে গেলে বেশটা হয়। কেন ভোরবেলায়
এই জাগতিক জগতের সাথে মনের এতটা থাকে না, ঝামেলা। একটু বেলা হলে মন নানান রকম ঝামেলায় ব্যস্ত হয়ে পড়ে, বুঝতে পেরেছ? এই জন্যই ভোরবেলায় এটা নিলে ভালো হয়। আর যদি রাত্রিবেলায় শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে, হ্যাঁ, একটু ব্যাটারি খরচা বেশি হবে। হ্যাঁ, শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে হয়তো 10 দিন ঘুমোতে ঘুমোতে একদিন পট করে স্বপ্ন দেখে ফেললে তুমি নাম শুনছো। মহাশূন্য ফাঁকার মধ্যে এমন একটা ইচ্ছা শক্তি বিরাজ করছে যা অত্যন্ত সচেতন। ফাঁকাটা এমন সচেতন যে তাকে বর্ণনা করে পাওয়া যায় না, তাকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু সেই সচেতনতার সুরে সুরে সেই খুশি বা ইচ্ছা শক্তির দ্বারাই জগতের পর জগৎ সৃষ্টি হয়ে চলেছে। মহাশূন্যে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র ভাসমান অবস্থায় রয়েছে। আবার প্রতিটি জীবের দেহের ভিতরে দর্শন, স্পর্শন, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ গ্রহণ প্রভৃতি ইন্দ্রিয় বৃত্তির মাধ্যমে মহাশূন্যের সেই সচেতনতার বার্তা, সেই ইচ্ছা শক্তির ঘোষিত হচ্ছে। হ্যাঁ, জীব আপন মনে আপন ইচ্ছায় প্রতি মুহূর্তে নিজ নিজ কার্য করে চলেছে। এই আলো